এই চিত্র দেখলে যে কারো মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী এটি, কিন্তু না। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এই ধ্বংসস্তূপ। কোনো ঘর অক্ষত নেই, দু একটি ঘর দাঁড়িয়ে থাকলেও বাকি সবগুলোই মাটির সঙ্গে মিশে গেছে। ঘরের ধ্বংসাবশেষ ইট, টিন, হাঁড়িপাতিল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মাটির সঙ্গে মিশে যাওয়া ঘরগুলোর একটি ঘর ছিল সোমেত্য বানুর। সব হারিয়ে ডুকরে কাঁদছেন এই বৃদ্ধা। সোমেত্য বানুর স্বামী মারা গেছেন অনেক আগেই। একাই নদীর পাড়ে ছোট্ট একটি ঘরে থাকতেন তিনি। মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে খেয়ে না খেয়ে জীবন চলত, কিন্তু ঘূর্ণিঝড় তার মাথা গোজার ঠাঁইটুকুও নিয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই নেই তার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার বোনে সব লই গেছে, কিছু হারাইতে পারি না, আমার কিছু নাই, সব বাসায় লই গেছে, চান্ডালায় রাখছে। আমি আর কোন জায়গায় যাই দাঁড়াবো, এই ধ্বংসস্তূপের চিত্র পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীর বুকে জেগে ওঠা মাঝের চরের। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ঘরবাড়ি গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে। একরকম অস্তিত্ব সংকটে মঠবাড়িয়া শহর থেকে 15 কিলোমিটার দূরের এই দ্বীপচরটি। শুধু ঘরবাড়ি নয়, বেড়িবাঁধ, চরের পাকাঘাট ও সড়ক সবই বিপর্যস্ত। এদিকে ধসে যাওয়া বাঁধ উপচে লবণ পানিতে নষ্ট রবি শস্য, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব, পড়ে আছে বিদ্যুতের খুঁটি। প্রবল ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে গবাদি পশু, হাঁস, মুরগি কিছুই পাননি অনেকেই। আমার ঘর এটাই ছিল, কিন্তু এখন এই বন্যায় সব লন্ডভন্ড হয়ে গেছে। এই আপনারাই তো দেখেন, তুসমাস হয়ে গেছে, ভাঙ্গে চুরিয়ে সব হয়ে গেছে। 2 দিন যাবত সব যত ঘরে মাল জিনিস আনলে সব ভাসে গেছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দুর্যোগ কবলিত এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহ ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আপনাদের কিছু দাবি আমরা শুনেছি, এখানে একটা কমিউনিটি সেন্টার বিষয়, আমরা সরকারের কাছে এটা জানাবো যে কমিউনিটি সেন্টার করলে দুর্যোগ পরবর্তী অনেক সময় অনেকের চিকিৎসার প্রয়োজন হয়, নদী পার হয়ে অনেকে যেতে পারে না, তাই কমিউনিটি সেন্টার যাতে সরকারের কাছে দাবি জানাবো। পিরোজপুর 3 আসনের সংসদ সদস্য শামীম শাহনেয়াজ কালবেলাকে জানান, ঘূর্ণিঝড়ের দিন থেকে এই চরের বাসিন্দাদের খোঁজ খবর রাখছেন তিনি। এই মানুষগুলোর যেন আর কোনো দুর্যোগের মুখোমুখি হতে না হয়, সেজন্য টেকসই বেড়িবাঁধ সহ সকল সুযোগ সুবিধার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এমপি। আসলে এখানে টেকসই বাঁধ হবে। আমি ডিসি সাহেবের সাথে আমি কথা বলছি অলরেডি, সে আমাকে জানাইছে যে কিভাবে সম্ভব। আর একটা কমিউনিটি ক্লিনিকের ব্যাপার, এখানে একজন লোক আর কি কমিউনিটি ক্লিনিকের জন্য জমি বরাদ্দ দিবেন, তাও তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আমি এই কমিউনিটি ক্লিনিকের জন্য যা যা প্রয়োজন তার জন্য আমি চেষ্টা করব। মাটির সঙ্গে মিশে যাওয়া ঘরগুলোর উপর দাঁড়িয়ে বুক চাপড়াচ্ছেন হতদরিদ্র মানুষগুলো। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলোর কিছুই অক্ষত নেই। সরকারি সহযোগিতার পাশাপাশি স্থায়ী সমাধান চান তারা। সুরজ আহমেদ, কালবেলা।